টাঙ্গাইল সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলার লৌহজং নদীর তীরে ১৫ একর জায়গা জুড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাকুটিয়া জমিদার বাড়ি। নিজস্ব প্রতিনিধি কাজী সাব্বিরের প্রতিবেদনে বিস্তারিত। জমিদার বাড়িতে ঢুকতেই চোখে পড়ে পুরনো মন্দির। লোকমুখে শোনা যায় এমন শরৎ দিনে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকতেন ভারতবর্ষের নামকরা প্রতিমা কারিগরেরা। কালের বিবর্তনে জায়গাটা এখন নির্জন, নেই আগের সেই গৌরব আভিজাত্যের ছাপ, নেই প্রতিমা তৈরির কোনো ব্যস্ততা। মন্দির ঘুরে দেখা যায় এর কোথাও কোথাও ইট খসে পড়েছে, সেই পুরনো দিনের নকশা হারাচ্ছে তার সৌন্দর্য। মন্দিরের পেছনে বিশাল ৩টি মহল, যা সেকালে ৩ তরফ নামে পরিচিত ছিল। মহলগুলোর আলাদা কোনো নাম পাওয়া যায়নি। সবচেয়ে বড় মহলে বর্তমান পাকুটিয়া বিসিআরজি বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালিত হচ্ছে। দ্বিতল বিশিষ্ট ভবনের নির্মাণ শৈলী মুগ্ধ করবে সবাইকে, তবে সংস্কারের অভাবে ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। তার পাশে অপূর্ব লতাপাতার কারুকার্য খচিত বিশাল আরেকটি ভবন, যার মাথায় ময়ূরের মূর্তি রয়েছে। এছাড়া কিছু নারী মূর্তিরও দেখা মিলে। লতাপাতায় আচ্ছন্ন ভবনটির একাংশ বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্র এবং আরেক অংশে একটি বেসরকারি দাতব্য সেবা সংস্থা পরিচালিত হচ্ছে। এই ভবনের পিলারের মাথায় এবং দেওয়ালেও অসাধারণ নকশা দেখা যায়। সবশেষে দ্বিতল বিশিষ্ট আরেকটি মহল, যার সামনে বিশাল শান বাঁধানো সিঁড়ি। অন্য সব ভবনের সাথে এই ভবনের নকশার যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়, তবে ভবনটির বারান্দা প্রশংসার দাবি রাখে, আর পুরনো সেই কাঠের দরজা তার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। ভবনটির মাথায় ময়ূরের সাথে দুই পাশে 2 নারী মূর্তির দেখা মিলে। সিঁড়ি বেয়ে ছাদে গেলে গাছগাছালির সবুজে ঘেরা পুরো জমিদার বাড়ির সৌন্দর্য বিমোহিত করবে সবাইকে। ভবনের ভিন্ন অংশ খসে পড়েছে, হারাচ্ছে রূপ লাবণ্য। বর্তমানে ভবনটির বিভিন্ন অংশ কলেজ কর্তৃপক্ষ ভাড়া দিয়ে রেখেছেন। জমিদার বাড়ির পিছনে একটি দিঘি রয়েছে, আর আছে 2টি পরিত্যক্ত কূপ। একটি প্রাচীর ঘেরা ভাঙা বড় কূপের দেখা মিলে, যেখানে সেকালের জমিদার গিন্নিরা স্নান করতেন। এছাড়া জমিদার বাড়ির বিশাল মাঠের এক কোণে নাট মন্দির রয়েছে। একসময় নাচে গানে মুখর থাকতো এই নাট মন্দির। জানা যায় নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে, আর তার প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আসেন ধর্নাঢ্য ব্যক্তি রামকৃষ্ণ সাহা মণ্ডল। রামকৃষ্ণ সাহাই 19বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশদের কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে জায়গা ক্রয় করে জমিদারি শুরু করেন। পরবর্তীতে রামকৃষ্ণ সাহা মণ্ডলের 2 ছেলে বৃন্দাবন ও রাধা গোবিন্দ এবং তারপর বৃন্দাবন চন্দ্রের 3 ছেলে ব্রজেন্দ্র মোহন, উপেন্দ্র মোহন এবং যোগেন্দ্র মোহন দীর্ঘকাল রাজত্ব করেন। এই 3 ভাইয়ের 3টি মহলই 3 তরফে বিভক্ত। জমিদাররা সবাই ছিলেন প্রজানন্দিত। জমিদার বাড়িটি সংস্কার বা জমিদারের ইতিহাস সংরক্ষণ না হওয়াতে একদিকে যেমন সৌন্দর্য হারাচ্ছে বাড়িটি, অন্যদিকে তরুণ প্রজন্মের কাছে অজানা থেকে যাচ্ছে এর ইতিহাস। এই জমিদারদের এখানে অবস্থান, এই জমিদাররা আসলে আমাদের পাকুড়ের বাসিন্দা ছিল না। একসময় আমরা শুনেছি যেটা বড়াই দিনে না হারাইপাড়া একটা মৌজা আছে, সেখানকার বাসিন্দা ছিল। পরবর্তীতে তারা যথাসম্ভব 1900 সালে হবে, 1900 সালে তারা এখানে এসে বাড়িঘর করে এবং বিভিন্ন ব্যবসায় জড়িত, এবং তারা বিশেষ করে লগ্নির ব্যবসাটা তাদের প্রধান ছিল। পরবর্তীতে তারা লবণ এবং তার সঙ্গে আরো কিছু ব্যবসার সঙ্গে তারা জড়িত হয়, এবং সেখানে তারা বাড়িঘর প্রথম অবস্থায় পাকা বিল্ডিং করতে পারে না। তারপরে আমরা শুনেছি এই জমিদার বাড়ির পিছনে একটা জমি আছে, জমিতে ইট খোলা থাকে, এবং যত সরঞ্জাম যা কিছু দেখেছি আমরা আমাদের চোখে এই অবস্থান রেখে সমস্ত মালামাল কলিকাতা, এখানে কলিকাতা থেকে আনতো, লোহা লক্ষ্য যা কিছু, এবং ডিজাইনার যারা ছিল সে মিস্ত্রি গুলো নাকি ওই কলিকাতার ছিল। তখন আমাদের পাকুটিয়া মুখনাথ থেকে কলিকাতা সরাসরি যাতায়াত ছিল স্টিমার যুগে, এবং স্টিমার যুগে তারা সমস্ত মালামাল এখানে এনেছে এবং প্রতিষ্ঠানগুলি গড়ে তুলেছে। এবং তার পরিপ্রেক্ষিতে 1916 সালে তারা পাকুটিয়া বিসিআরজি হাই স্কুল তাদের হাতে নির্মাণ এবং এটা নির্মিত। প্রথম এসে তারা বালিয়াটি এবং পুরুলিয়ার কাছ থেকে একটা জমিদের একটা অংশ বিশেষ তারা ক্রয় করে, যার জন্য তাদেরকে জমিদার বলা হইতো। সেটার পেপারস কি, ডকুমেন্টস কি, এটা আমরা জানি না,
তবে এখানে তারা অনেক সম্পত্তির মালিক হয়। বিশেষ করে এই আমাদের পাকুটিয়া ইউনিয়নের এমন কোন মৌজা নাই যে মৌজা জমিদারদের জায়গা জমি জমা ছিল না। যাই হোক, তারা আমি শুনেছি তার অবস্থানটা তেমন বেশি দিন এখানে ছিল। 1944 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় সাথে সাথে 1945 সালে আমার মনে হয় যেটা ওরা ওই সময় তারা এটা বুঝতে পেরেছে। লাহোর প্রস্তাবের সময় দেখা যায় যে তারপর পরে তারা এই দেশ থেকে ইন্ডিয়াতে চলে যায় এবং সেখানেও তারা বাড়িঘর করে তারা ওই জমিদার স্টাইলে ওখানে চলাফেরা করে। এখন তাদের ঐতিহ্য হিসাবে আছে পাকুটিয়া বিসিআরজি হাই স্কুল আছে। তারা যাওয়ার পর আমরা 1966 সালে এই দেশের জনগণ দলবল নির্বিশেষে তারা একটা কলেজ তাদের নামে গড়ে তুলেছে, সেটা হলো পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজ। এখানে দেখেন তাদের সম্পদ তাদের হয়ে গেছে এবং সেটা স্কুল এবং কলেজে বুক করতেছে এবং তাদেরই জায়গায় আরেকটা প্রতিষ্ঠান নির্মিত হয়, সেটা হলো পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুধু একটা প্রতিষ্ঠান তাদের নাই, যারা মানবতার প্রতীক ছিল তারা ওই সময় তারা এখানে চ্যারিটেবল ডিসপেন্সারি গড়ে তোলে এবং সেটা 1968 বা 1970 সালে একটা ঝড় হয়, ঝড়ের পরিপ্রেক্ষিতে ঘরটা উড়িয়ে নিয়ে যায় এবং সেই স্থাপনা আর এখানে করা হয় নাই। সেই স্থাপনা না করাতে আমাদের সেই চ্যারিটেবল ডিসপেন্সারিটা পরে এখানে সরকারি ভাবে একটা প্রতিষ্ঠান গড়ে তুলে, যেটাকে বলে আর্লি। সেটা হলো এখন জমিদারদের বাড়িতে ডাক্তার এবং সেই চিকিৎসালয় এখানে অবস্থিত এবং একজন সরকারি ডাক্তার সেখানে বসে এবং সরকারি কর্মচারী 2-3 জন আছে, আর সমস্ত জমি বুক করে কলেজ কর্তৃপক্ষ। এই হলো জমিদারদের সংক্ষিপ্ত ইতিহাস। জমিদারদের এখানে তারা সর্বপ্রথম এখানে চেয়ারম্যান হন 1921 সালে। আমাদের জানার মধ্যে 18 সালে হবে, যাই 1921 সাল থেকে তারা চেয়ারম্যান হিসাবে অধিষ্ঠিত ছিল। পাকুটিয়া জমিদার বাড়ি আসলে মূলত তারা 3 ভাই ব্যবসার উদ্দেশ্যে এখানে আসছিলেন। ব্যবসার মাঝখান দিয়ে তারা এই যে এখানে বিশাল 3টা অট্টালিকা তারা তৈরি করে আবাসিক হিসাবে। তো এক পর্যায়ে যখন 65 এটা রাইট হওয়ার সাথে সাথে তারা এদেশ থেকে ইন্ডিয়া চলে যান। আপাতত এইটু পরে 1967 সালে পাকুটিয়া বৃন্দাবনচন্দ্র রাধা গোবিন্দ নামে তাদের নাম অনুযায়ী এই একটা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়, যেটা অদ্যাবধি এই বিসিআরজি ডিগ্রি কলেজ নামে এখন বলবৎ আছে আর কি। বর্তমান যে 3টা অট্টালিকা এইটা কলেজের নামে এখনো নামে আছে এবং এখন কলেজ হিসেবে চলমান।